বন্ধুরা, আমার HRM 99 ভ্যারাইটির আপেল গাছটিতে এবছর কয়েকটি ফল এসেছে, আরও নতুন করে ফুল আসছে, কিন্তু এই ফুলগুলো থেকে আর ফল সেট হবে না। গাছটি আকারে খুবই ছোট, একটি গ্রো ব্যাগে রয়েছে, বয়স মোটামুটি 2 বছরের বেশি। আগে এই গাছটি একটি টবে ছিল, সেখান থেকে এই গ্রো ব্যাগে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি। মোট 4টি ফল এসেছে। এই সময় আমাদের আপেল গাছে কিছু যত্ন পরিচর্যা করতে হবে, যেমন খাবার প্রয়োগ করলেই এই ফলগুলো আকারে বাড়বে। এছাড়া আরও বেশ কিছু যত্ন পরিচর্যা এই সময় আপনারা আপেল গাছে কিভাবে করবেন সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা, আপেল গাছে যে ফুলগুলো মোটামুটি মার্চ মাস নাগাদ আসে, সেই ফুলগুলো থেকে ফল সেট হয়। ফল সেট হওয়ার জন্য গাছের আকার একটু বড় হতে হয়। এবছর প্রথম ফল পাচ্ছি। আমাদের এই আবহাওয়াতে HRM 99, আন্না, গোল্ডেন ডরসেট এই ভ্যারাইটির আপেল গাছগুলো থেকে আমরা ফল পেয়ে থাকি। এগুলো লো চিরিং ভ্যারাইটির, অর্থাৎ শীত কম পড়লেও এই গাছগুলো থেকে আমরা আপেল পেতে পারি। আর এই ফলগুলো মোটামুটি জুলাই আগস্ট মাসে পাকে। আর এমন সময় পাকে যখন বাজারে আপেল পাওয়া যায় না, বা পাওয়া গেলেও আপেলের দাম খুব বেশি থাকে, সেই সময় খেতে মিষ্টি হয়। আজকে এই গাছে আমি সার প্রয়োগ করব, আর কি কি সার প্রয়োগ করছি সেটা আপনারা দেখুন। কিছু জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণ এখানে প্রয়োগ করব। এই যে দেখুন, এখানে আমি নিয়েছি স্টিম বোন মিল, একদম পাউডার ফর্মে রয়েছে। এই বোন মিলটা আমি ব্যবহার করি, গাছ খুব সহজে এই বোন মিলটাকে নিয়ে নিতে পারে। এছাড়া 2 চামচের মতো শিংকুচি, এই পরিমাণ পুরাতন গোবর সার। যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। মোটামুটি এই সমস্ত মিশ্রণগুলো 500 থেকে 750 গ্রামের মতো হবে। দেখুন, 2 চামচের মতো সরষের খোল। নিম খোল এই মুহূর্তে আমার কাছে নেই, নিম খোল থাকলে অবশ্যই আপনারা নিম খোলও ব্যবহার করবেন। নিম খোল ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, মাটিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও গাছকে রক্ষা করে। এখানে একটি রাসায়নিক সার SOP, সালফেট অফ পটাশ। আপনারা যখনই আম, আপেল বা লিচু গাছে পটাশ প্রয়োগ করবেন, তখন অবশ্যই সালফেট অফ পটাশ ব্যবহার করবেন। এর মধ্যে সালফার এবং পটাশিয়াম রয়েছে। MOP ব্যবহার করলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে পাতা পুড়ে যাওয়ার সমস্যা বা গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যাও থেকে যেতে পারে। কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড আর অল্প পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড, এইগুলো এখন গাছে প্রয়োগ করব। আপনাদের কাছে যদি মিশ্র জৈব সার তৈরি করা থাকে বাড়িতে, সেই মিশ্র জৈব সারও আপনারা প্রয়োগ করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে তৈরি করা মিশ্র জৈব সার না থাকার জন্য এগুলোকে আলাদা আলাদাভাবে আমাকে গাছে প্রয়োগ করতে হচ্ছে। যেহেতু জৈব মিশ্র সার তৈরি করা নেই, এগুলো ডিকম্পোজ হবে, মাটিতে গরম তৈরি হবে। এছাড়া ফাঙ্গাসের আক্রমণ হয়ে যেতে পারে, তাই সাব ফাঙ্গিসাইড কিছু পরিমাণ এই মিশ্রণের সঙ্গে প্রয়োগ করব। আর যদি আপনারা জৈব মিশ্র সার তৈরি করে রাখেন, সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন সেই জৈব মিশ্র সারের সঙ্গে। এই সময় খুব বেশি মাটি খুঁড়ে আপনারা সার প্রয়োগ করবেন না, সেক্ষেত্রে শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে, ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। অল্প একটু মাটি সরিয়ে দেবেন। তারপর এই জৈব মিশ্র সার টবের বা গ্রো ব্যাগের সাইডে এইভাবে আপনারা দিয়ে দেবেন। স্টিম বোন মিল, আপনারা দানাদার বোন মিলও ব্যবহার করতে পারেন, কিন্তু স্টিম বোন মিল যদি থাকে সেক্ষেত্রে আপনারা স্টিম বোন মিল ব্যবহার করবেন। এই বোন মিলটা গাছ খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে, বা এটা মাটির সঙ্গে খুব সহজে ডিকম্পোজ হয়ে যাবে। শিংকুচি, এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এছাড়া এর মধ্যে ফসফেট রয়েছে। সরষের খোল, এক্ষেত্রে আপনারা গুঁড়ো খোলটাই ব্যবহার করবেন, বা খোলটা যদি একটু বড় দানা আকারে থাকে একটু গুঁড়ো করে নেবেন। SOP, মাইক্রোনিউট্রিয়েন্ট টাটা ধুরবি গোল্ড। যদি টাটা ধুরবি গোল্ড আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে অন্য দানাদার মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া সিউইড
গ্রেনিউলসও আপনারা ব্যবহার করতে পারেন, হিউমিক অ্যাসিড, ফুলভিক অ্যাসিড আর কিছু পরিমাণ সাব ফাঙ্গিসাইড এই খাবারের উপরে আমি প্রয়োগ করে দিচ্ছি। তারপর আমি জল ঢেলে দেব। এতে শিকড় ক্ষতিগ্রস্ত হবে না। বা এই জৈব সারগুলো যখন ডিকম্পোজ হবে তখন ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আপেল গাছে এই সমস্যা দেখা যায়, বিশেষ করে গোড়া পচা রোগ। এরপর দেখুন, এভাবে হালকা করে মাটি চাপা দিয়ে জল প্রয়োগ করব। এই খাবার প্রয়োগ করার 1-1.5 মাস পরে যখন বর্ষা আসবে ঠিক তার আগে আরেকবার এই গাছে খাবার প্রয়োগ করতে হবে। খাবার প্রয়োগ করা ছাড়াও কিছু স্প্রে এই সময় গাছে করতে হবে। আমরা আপেল গাছে একটা সমস্যা দেখতে পাই, মাকড়ের আক্রমণ। বর্ষার সময় মাকড়ের আক্রমণ থাকে না, বৃষ্টি হলে মাকড় সাধারণত গাছে আক্রমণ করে না। কিন্তু আবহাওয়া যখন গরম থাকে, বিশেষ করে এই সময় মাকড়ের আক্রমণ দেখা যায়, যেটাকে আমরা লাল মাকড় বলি। পাতাতে দেখবেন পিছনের দিকে মরচের মতো দাগ দেখা যায়, যদিও আমার গাছে সেই সমস্যা নেই। মাঝে মাঝে আপনারা হালকা মাত্রার যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর মাকড়ের আক্রমণ হলে সেক্ষেত্রে আপনারা গাছে দুবেলা ঠান্ডা জল স্প্রে করতে পারেন। এতে মাকড়ের আক্রমণ অনেকটাই ঠিক হয়ে যায়। এছাড়া নিম তেল আপনারা স্প্রে করতে পারেন সময় সময়, মাসে মিনিমাম 2 বার। আর গাছটার প্রুনিং হবে। এই গাছে আমি প্রুনিং করতে পারিনি, গাছটি আকারে ছোট ছিল, যার জন্য ফল পরিমাণে কম হয়েছে। যদি ঠিকমতো প্রুনিং করা হয়, আপেল গাছে মূলত 2 বার প্রুনিং হয়। একবার বর্ষার ঠিক আগে, আরেকবার শীত পড়ার আগে নভেম্বর মাসে প্রুনিং হয়। বর্ষার সময় যে প্রুনিংটা হয় সেটা সফট প্রুনিং হয়, আর শীতের সময় একটু হার্ড প্রুনিং করতে হয়। আর এই গাছকে একটু ছাওয়াতে আপনাদের রাখতে হবে। তার মানে এই নয় যে সারাদিনে একেবারেই কোনো রোদ পাবে না, তা নয়। মোটামুটি যেন সারাদিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়, সেরকম জায়গায় যদি আপনারা গাছটিকে রাখেন, তাহলে এই গাছ থেকে আপনারা ফল পাবেন। অনেকে বলেন যে ছাদ বাগানে আপেল করা যায় না, কিন্তু অনেক ছাদ বাগানি আছেন যারা তাদের ছাদে প্রচুর আপেল ফলাচ্ছেন। এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে আপনারা মাঝে মাঝে অবশ্যই করবেন। সেক্ষেত্রে অ্যাগ্রোমিন গোল্ড, ট্রাস্কো এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই কাজগুলি করলেই আপনাদের আপেল গাছ সুস্থ থাকবে। আপেল গাছে যদি ফল থাকে, তার আকার বাড়াতে আপনাদের এইভাবে খাবার প্রয়োগ করতে হবে। আর যে যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো করলে অবশ্যই আপনাদের আপেল গাছ সুস্থ থাকবে, ছাদ বাগানে আপনারা পর্যাপ্ত আপেল পাবেন। এই ছিল আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে ছাদ বাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।